গত কয়েকদিনের পর আজও দুই বাংলার একাধিক জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আর এই একটানা বৃষ্টির জেরে কয়েকটি এলাকাতে বন্যার সম্ভাবনাও তৈরি হচ্ছে। বর্তমানে মৌসুমী অক্ষরেখা ও নিম্নচাপের জোড়া ফলায় গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে দুই বাংলায়। ফলে তাপমাত্রা নামলেও পথে বেরোতে গিয়ে নাজেহাল হতে হচ্ছে আমজনতাকে। সকলের মনে বর্তমানে একটাই প্রশ্ন, কবে ফের রোদের দেখা মিলবে? কিন্তু আজও সুখবর দিতে পারেনি আবহাওয়া দপ্তর। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী 7 দিনে বৃষ্টি জারি থাকবে গোটা বাংলায়। বর্তমানে সুস্পষ্ট নিম্নচাপ সরছে ঝাড়খণ্ডের দিকে, ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টির প্রভাব কিছুটা কমবে। গত কয়েকদিনের মতো আজও দিনভর মেঘলা আকাশ দেখা যাবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে জেলায় জেলায়। সকাল থেকেই আকাশের মুখ ভার এবং সারাদিনই এই একই পরিস্থিতি বজায় থাকবে। আর শুধু আজই নয়, এই সপ্তাহের শেষ পর্যন্ত প্রায় এই একই রকম আবহাওয়া দেখা যাবে গোটা বাংলায়। এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতা সহ পূর্ব দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত আর থাকছে না, তবে তাপমাত্রা কমই থাকবে। মূলত পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, যার জেরে নিচু এলাকাগুলি ভাসতে পারে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়। বীরভূম, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, উত্তরবঙ্গেও এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভাসতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলা। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। এদিকে নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে, ফলে মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে প্রাক বর্ষা প্রবেশের সঙ্গেই তুমুল দুর্যোগ শুরু হয়েছে জেলার পর জেলায়। বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপের জেরেই এই পরিস্থিতি তৈরি হচ্ছে। আজও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই বাংলার একাধিক জেলায়, সঙ্গে থাকবে ঝড়ো হাওয়ার দাপট। তবে শুধু দক্ষিণবঙ্গের জন্যই নয়, আজ তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার একাধিক প্রান্তে। আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আকাশের মুখ ভার। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার পাশাপাশি বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমা অঞ্চলের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রামের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সতর্কতাও থাকছে। তুমুল এই বৃষ্টির পাশাপাশি কোনো কোনো জেলাতে সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে টানা এই দুর্যোগ আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত জারি থাকবে। দক্ষিণবঙ্গে সবেমাত্র বর্ষা প্রবেশ করলেও উত্তরবঙ্গে প্রাক বর্ষা প্রবেশ করেছে অনেকদিন আগেই। বর্ষার বৃষ্টি চলছে উত্তরবঙ্গের জেলায় জেলায়। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, এই পর্বে টানা কয়েকদিন ধরে উত্তরবঙ্গের প্রায় সর্বত্রই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী সপ্তাহে শুরু পর্যন্ত টানা বৃষ্টি চলবে সমগ্র উত্তরবঙ্গে। বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। পাহাড়ি এলাকাগুলিতে বৃষ্টির সঙ্গে ধস নামার আশঙ্কাও রয়েছে। নদীর জলস্তর বাড়তে পারে, যে কারণে নিচু এলাকাগুলিতে প্লাবনের আশঙ্কাও থাকছে। চাষের বা শস্যের ক্ষতিও হতে পারে। উত্তরবঙ্গে সময়ের কিছুটা আগেই প্রাক বর্ষা প্রবেশ করায় সেখানে ক্ষয়ক্ষতির সম্ভাবনা ক্রমশই বাড়ছে। কিন্তু এদিকে দক্ষিণবঙ্গে নির্দিষ্ট সময়ের থেকে প্রায় 10 দিন দেরিতে প্রবেশ করেছে প্রাক বর্ষা। তবে আপাতত আজ থেকে আগামী এক সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও টানা বৃষ্টি চলবে। অর্থাৎ বৃষ্টির হাত ধরে রাজ্যের প্রায় সর্বত্রই তাপমাত্রা কমতে চলেছে। আগামী দিন পাঁচেকে উত্তর এবং দক্ষিণবঙ্গের সর্বত্রই তাপমাত্রা মোটের ওপর প্রায় একই রকম থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে।